শাবান মাসকে শাবান নামে নামকরণ করার কারণ, শাবান শব্দটির অর্থ হলো ছড়িয়ে যাওয়া, বিক্ষিপ্ত হওয়া, ছিটিয়ে পড়া, বিভিন্ন জায়গায় ছড়ায়া যাওয়া ইত্যাদি। এই তথ্যটি সহিহুল বুখারী এর ব্যাখ্যা ফতহুল বারী, লেখক ইবনে হাজার আসকালানী, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 231। সহিহুল বুখারীর অন্যতম গ্রহণযোগ্য ব্যাখ্যা ফতহুল বারী, খণ্ড 4, পৃষ্ঠা 231। লেখক ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, শাবানকে শাবান নামে নামকরণ করার কারণ হলো আরবরা রজব মাস হলো হারাম মাস, এর আগের মাসটা হলো হারাম মাস, যুদ্ধ বিগ্রহ হারাম। তো যুদ্ধ বিগ্রহ হারাম হওয়ার কারণে সারা মাস ঘরের মধ্যে বসে থাকতো। এর পরের মাসে শাবান, এই জন্য পরের মাসটা তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তো, ছিটিয়ে পড়তো, বিভিন্ন কাজ করত। যে তথ্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 11, লাইন নম্বর 11, সূরাতুত তওবা 36 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয় মাস সমূহের সংখ্যা, ইনদাল্লাহ আল্লাহর কাছে, 12 শাহরা 12টা। আল্লাহর কাছে মাস সমূহের সংখ্যা 12। এটা কি নতুন তথ্য? না। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। মিনহা আরবাআতুন হুরুম, এই 12-র মধ্যে 4টা মাস হলো হারাম। হারামের বহুবচন হুরুম। এই সম্মানিত, এই 4টা মাসকে সম্মানিত বলা হয়েছে। তার মধ্যে কি 4টা? যিলকদ, জিলহজ, মুহররম, আর এটা হলো রজব। রজবটা কি? শাবানের আগের মাস। তো শাবান মাসের আগের মাস হারাম হওয়ার কারণে, কি হারাম সেটা আল্লাহ বলে দিয়েছেন। আল কোরআন পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 5 এবং 6, সূরাতুল বাকারা আয়াত নম্বর 167। আল্লাহ বলছেন, يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير। ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞাসা করবে, আনিশ শাহরিল হারাম, হারাম মাস সম্পর্কে, কিতালিন ফি, হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে কি যাবে না, এই বিষয়ে তারা আপনাকে জিজ্ঞাসা করবে। একই কথা আল্লাহ কোরআন কারীমের 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা, আরো বহু জায়গায় বলেছেন। তার মানে কি বলতে চাচ্ছি? হারাম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, যুদ্ধ বিগ্রহ করা যায় না, যাবে না। যার জন্য আরব সমাজে, আরব তদানীন্তনকালে আরবদের মাঝে শাবানের আগের মাস হলো রজব মাস। রজব মাস হারাম মাস। এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম হওয়ার কারণে পুরো মাস তারা বাড়িতে অবস্থান করেছে। 1 মাস বাড়িতে থাকার পরে কি ধরনের কাজ, কত ধরনের কাজ আমাদের হাতে এসে যায়, এটা বোঝার জন্য আপনাদেরকে বলি, করোনার সময়কে খেয়াল করেন। করোনার সময় যখন লকডাউন হয়, বাসায় বসে থাকতে হলো 1 মাস না, 5 দিন 7 দিন, তাতেই কত কাজ হাতে জমে যায়। তো 1 মাস যদি বাড়িতে বসে থাকেন, কি পরিমাণ কাজ হাতে জমে যাবে। এরপরে কি পরিমাণ আপনাকে বাসার বাহিরে থাকতে হবে, ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে। এই দিক বিবেচনা করে রজব মাসে তারা বাড়িতে বসে থাকতো হারাম হওয়ার কারণে, পরের মাসে বহু কাজ জমে যাওয়ার কারণে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়তো। এই ছড়িয়ে ছিটিয়ে পড়ার উপর ভিত্তি করেই ইবনে হাজার আসকালানী ফতহুল বারী, খণ্ড 4, পৃষ্ঠা 231, তিনি উল্লেখ করছে শাবান মানে ছড়িয়ে পড়া, ছিটিয়ে পড়া। 1 মাস পরে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল শাবান মাস। এটা 1 নম্বর তথ্য।